কি এটা কি? আচ্ছা, তুমি এটা কি করছো? আচ্ছা, স্ট্যান্ড ওটা স্ট্যান্ড দিয়ে ও দাঁড়িয়ে থাকে। তোমার পা দিয়ে যেমন তুমি দাঁড়িয়ে থাকো, পাগুলো তোমার স্ট্যান্ড, তেমন কিবোর্ডের ওটা স্ট্যান্ড। আর ওটা কি? এই ব্ল্যাক কালারের ওটা কি? আচ্ছা বেশ, তো সবাইকে গুড মর্নিং বলে দাও। কোথায় যাবো আবার? আচ্ছা বেশ, তা গুড মর্নিং বলো। সবাইকে বলে দাও তুমি কোথায় যাচ্ছ এখন। আচ্ছা বেশ, কি করবে? তা আমার কি করে মনে থাকবে? ট্রেন তো আমার জন্য অর্ডার করোনি, ট্রেন তো তুমি তোমার নিজের জন্য অর্ডার করেছো, তাহলে আমার কি করে মনে থাকবে? হ্যাঁ চলো চলো তাহলে নিচে চলো। আচ্ছা বেশ, অর্ডার করে দেবে, চলো নিচেই যাই আমরা এবার। কি শিখিয়ে দিয়েছে? এমকে বসে বসে নামতে শিখিয়েছে মা? হ্যাঁ আচ্ছা, বাবা রে, এবার 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 হাঁটো, এবার হাঁটো। সানডে মানে রান্নাবান্নার মধ্যে একটু ভ্যারাইটি না থাকলে ভালো লাগে না। তবে আজকে রান্নার মেনুগুলো খুব সিম্পল হলেও আমার খুব ফেভারিট। আজকে রান্নার মেনুতে রয়েছে শাক, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো ভাজা, আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাবলি চানার ঘুগনি, যেটা আমাদের ব্রেকফাস্টের জন্য বানানো হয়েছে, আর তার সঙ্গে রয়েছে পাঁচমিশালি টক। আর এই ওয়েদারে একটু মাটন বা চিকেন না হলে কিন্তু জমে না। আর সানডে বলে কথা, রান্নাঘরে তো আমাকে একটু ঢুকতেই হবে। আমার নিজেরও ভীষণ ভালো লাগে রান্না করতে। এখন আমি রান্না করছি চিকেন, প্লেন একটা চিকেনের ঝোল, যেটা একটু গামাখা করে করব। রান্নাবান্নায় আমি এখন খুব ব্যস্ত, শুধু রান্নাবান্নার দিকেই মনটা কিন্তু দিইনি, সানডে বলে কথা চারিদিকেই মনটা দিতে হয়। তাই জন্য হেয়ারের একটু ট্রিটমেন্ট করে নিলাম এই মাঝে, হেয়ারে একটু হেনা অ্যাপ্লাই করলাম। আর আজকে হেনার সাথে আমি আজকে আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড করেছি, যেটা আমি আপনাদের সঙ্গে হেয়ারটাকে ফুল ড্রাই হয়ে যাওয়ার পরে শেয়ার করব যে কী অ্যাপ্লাই করেছি। কারণ ফুল ড্রাই হওয়ার পরে হেয়ারের ফুল শাইনটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো তার জন্য পুরো হেয়ারটা ড্রাই হোক, মানে ওয়াশ করে ড্রাইটা করি, তারপরে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে ডিটেলসকে আমি বলবো। তো এখন ঝটপট রান্নাবান্নাটা সারি, তারপরে তো আবার লাঞ্চ করতে হবে, একটু রেস্ট নিতে হবে, ওয়ার্কআউট করতে হবে, সানডে বলে কথা কিন্তু করতে হবে। আমাদের বাড়ি ঘর যেমনটা কাদা তেমন সেই কাল রাতে দুটো মুড়ি খাইছি, খাবো না? উরি বাবা রে, নাকি তোমার ডাইরেকশন দেওয়াটা হো। ওরা হবে না রে, হবে না, ওদের কাজ হয়ে যাওয়ার পর বাচ্চা খোঁচাগুলো দিয়ে ওইখানে ঢেলে দিতে বলবি। অনেক সিমেন্ট বালি নষ্ট হয়, তখন ওইখানে দিয়ে দিতে বলবি। মা তুমি আর কোমরে হাতে ডাইরেকশন দিও না, বা চলো খাওয়া দাওয়া করো। আজকে দুপুরের ওয়েদারটা ছিল খুব মিষ্টি, স্টিল নাও এখন ওয়েদারটা ভীষণ মিষ্টি। আর আজকে এই মিষ্টি ওয়েদারে আমি মা দুজনে আজকে হেয়ারে হেনা অ্যাপ্লাই করেছিলাম। শুধু আজকে হেনা অ্যাপ্লাই করিনি, হেনার সঙ্গে আজকে অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে মেথি, কারণ মায়ের ভীষণভাবে হেয়ারফল হচ্ছে। আর এই ওয়েদার স্টার্ট হওয়া মানেই সবারই হেয়ারফলের একটা প্রবলেম কিন্তু স্টার্ট হয়ে যাওয়া, তার জন্য আজকে হেনার সঙ্গে একটু মেথি অ্যাপ্লাই করেছিলাম। বেসিক্যালি মাঝে মধ্যে আমি নর্মাল মেথিকে পেস্ট করে ইউজ করি,
ভীষণ ভালো হচ্ছে হেয়ার ফলের জন্য। আর তার সঙ্গে সঙ্গে হেয়ারটা যা সফট হয় ভাবতে পারবেন না, আর খুব সুন্দর একটা শাইন দেয়। জাস্ট আমি একবার আপনাদেরকে দেখাই আমার হেয়ারটা। হেয়ারে হেনা করার পর দেখবেন হেয়ারটা কিন্তু একটু রাফ ফিল হয়, তারপরে আমরা যখন অয়েল লাগাই অনেকে, তারপর ওয়াশ করি, দেন সফট ফিল হয়। বাট আজকে আমি না এখনও অবধি অয়েল ইউজ করেছি, না শ্যাম্পু করে ওয়াশ করেছি, তাও হেয়ারটা আমার এত সফট ফিল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এত সিল্কি হয়ে আছে, জাস্ট অসম একটা ফিলিংস। আপনারা যারা ইউজ করেন হেয়ারে মেথি তারা তো জানেনই রেজাল্টটা কী, আর যারা ইউজ করেন না তারা একবার ইউজ করে দেখুন, বারবার মনে হবে যেন ইউজ করি। আর মেথির অনেকগুলো বেনিফিট রয়েছে, হেয়ার ফল কন্ট্রোল, হেয়ার গ্রো, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে সিল্কি হেয়ার, স্মুথ হেয়ার অ্যান্ড নন স্টিকি হেয়ার, সবগুলোই কিন্তু মেথির একটা বড় বেনিফিট। আর খুব সুন্দর একটা স্মেল রয়েছে মেথির। এটা ছিল আমার তরফ থেকে একটা ছোট্ট টিপস হেয়ার ফল কন্ট্রোল বা হেয়ারের আদার্স কিছু প্রবলেম রিকভারি করার জন্য। এদিকে আমার চা প্রায় হব হয়ে এসছে, ঋষিকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিলাম, ঋষি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর এদিকে আমার চা হব হয়ে এসছে, আমি পিসিমণি মা সবাই মিলে বসবো চায়ের আসরে। ঋষি উঠলে তখন ঋষিকে দুধটা খাওয়াবো। ঋষি তো আজকে সকাল থেকেই বলতে যাবে পথভাইয়ের বাড়িতে খেলতে, তো বৃষ্টি ওয়েদার তো আজকে আর নিয়ে যাব না, আজকে বাড়িতেই থাকুক। একটু রাস্তায় হয়তো দেখি কখন ঘুম থেকে উঠছে, তারপর ডিপেন্ড করছে ওকে নিয়ে ঘুরতে বেরোনো যাবে কি যাবে না। যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো সম্ভব না, যদি কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে পড়ে তাহলে একটু রাস্তাতে নিয়ে যাব ঘুরতে। তো আমরা চাটা খাই, ঋষি উঠুক, তারপর ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আজকে ঋষি ঘুরতে বেরোতে না পারলেও ঋষির পথভাই চলে এসছে দাদার সঙ্গে দেখা করতে। আর এদিকে চলছে এখন ভাইয়ের ব্রেড পকোড়া খাওয়া, আর দাদার চলছে এখন কম্পিউটারে কাজকর্ম। হাতে এগুলো কি জিনিসপত্র? তো জিনিসপত্রগুলো দিয়ে কি করবে তুমি? দেখতে অবাক হয়ে যাবে? তো কেন অবাক হবে কেন, কি করবে তুমি এগুলো দিয়ে? ও দিয়ে থাক 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 দিয়ে কি হবে? থাক থাক না না, এগুলো নেওয়া যাবে না, মামা বকবে। তুমি তুমি কি করবে বলো, এইগুলো নিয়ে কি বানাবে? বানাবে না? আর এখানে কি করছো? এখানে ওখানে কি করছো? আচ্ছা আচ্ছা, কোনো কানেকশন ছাড়াই কিন্তু ঋষির কম্পিউটার চলছে, বলো। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি তোমার ওটা কি? আচ্ছা আচ্ছা, কিবোর্ড ওটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমারটা কেমন দেখতে? আরটা যেন কি বলছিলে, আরটা যেন কি বলছিলে, বলছিলে তো কি দিয়ে বলছিলে, এটা বি দি বিউ বিউ না কি বলছিলে, যে তোমার ওই কিবোর্ডটা বিউ, তোমার কম্পিউটারটা সরি তোমার কিবোর্ডটা কি একটা বলছিলে না? হ্যাঁ জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ বিউটিফুল, ও বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে কি? আমি বলছি বিউটিফুল মানে কি, তাই আমাকে বলছে বিউটিফুল মানে কি 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 বিউটিফুল মানে কি? তুমি বলো কার ঘর? তোমার মামার দুজনারই। ও ওইটা কার ঘর? ওইটা হচ্ছে কম্পিউটারের কিবোর্ডের ঘর, কম্পিউটারের কিবোর্ডের ঘর, অনেক কাজ করা হয়। আচ্ছা তুমি আমাকে আগে বলো বিউটিফুল মানে কি? মা বিউটিফুল মানে খারাপ না ভালো? ও সুন্দর, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। হ্যাঁ তাহলে কাজ করো,
আর সবাইকে এখানে গুড নাইটটা বলে দাও। ঘুমাতে হবে, রাত হয়ে গেছে তাই। না না, বৃষ্টি আর পড়েনি। ঋষি পত ভাইকে কি বলেছো? পত ভাইকে কি বলেছো আজকে? বলেছো তোমার কিবোর্ড নিয়ে নিচ্ছিল বলে তুমি কি বলেছো? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি করছি না, ঠিক আছে, করবো না। তারপরে আর কি বলেছো? এখনো বাড়ি যাচ্ছিল বলেছো তো? আর আসতে হবে না, আর আসতে হবে না। ঋষি জানেন আজকে ঋষির পত ভাইকে বলেছে আর আসতে হবে না, কিবোর্ড নিয়ে নিচ্ছিল বলে। ভাইকে ওরকম কথা বলতে হয়? তো নে, ভাই হয় না তোমার, তুমি দাদা। ইমা কেন? তোমার ভাই। বাজে কথা। তোমাকে যেমন আইস দাদা দেয়, বাড়ি গেলে পরে তোমাকে গাড়ি দেয় না খেলতে আইস দাদা, তাহলে সেরকম তুমিও তো ওই পত ভাইয়ের দাদা হও, তোমাকেও তো দিতে হবে। হ্যাঁ দিতে হবে বাবা, দিতে হয়। সবাইকে দিলে, তুমি যদি পত ভাইকে দাও তবেই পত ভাইও তোমাকে দেবে, যা চাইবা। আজকের সন্ধ্যাটা দাদা ভাইয়ের গল্প আর দিদি আর বোনের গল্প দিয়ে কাটলো। তারপরে ছিল আমার অনলাইনে ক্লাস নেওয়া, ক্লাস নিয়ে তাই না, বেড পকোড়া ছিল এখানে, খেয়ে নিয়েছো তো? নিচে খেলে যে বসে বসে আই খেয়েটে ভুলে গেছে। আমি ডিনার করে একদম উপরে আসলাম, এবার একটু ঘুমাতে হবে কারণ কালকে সকালে উঠে আবার অ্যাজ ইউজুয়াল সেম রুটিন। সো তার আগে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা বাই অ্যান্ড সবাইকে টেক কেয়ার বলে দাও।